আজকে হচ্ছে ভূত চতুর্দশী আর আজকের দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করছি আমার দিওয়ালির ব্লগ। সো দিওয়ালি উপলক্ষে আমরা তো এবার টুনি বাল্ব লাগাবো ঠিক করেছি, যদিও আমাদের ছাদে কাজ চলছে তাই একদম ওপর থেকে বাড়িতে টাঙাতে পারবো না, বাট আমাদের যে গ্রিল বারান্দাটা আছে সেইখানে একটা সেট আছে, ওখান থেকে এবার টুনি বাল্বটা ঝোলাবো ঠিক করেছি, সেইটাই এখন চলছিল কাজ। এটা হলো ফাইনাল আউটকাম। আর এটা হচ্ছে আমার রুমের জানলাটা, এটাও টুনি বাল্ব দিয়ে সাজানো হলো কিছুক্ষণ আগেই। সব টাঙানোর পর আর জ্বালিয়ে দেওয়ার পর তো আমরা নিচে চলে গিয়েছিলাম। নিচে মা 14 বাতি রেডি করলো, দেন কাকিয়া সেগুলো সাজিয়ে দিচ্ছিল। তারপর আমি, বাবা, মা একটু ওপার বেরিয়েছিলাম, কারণ আমাদের সেদিন একটা ফ্রিজ কেনার কথা ছিল। সেই আমরা ঢুকেছিলাম গ্রেট ইস্টার্নে, ওখানে যদি পছন্দ না হয় দেন খোসলাতে যাব ঠিক করেছিলাম। তো এইখানে তো ঢুকে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী বড় ডবল ডোর ফ্রিজ দেখাচ্ছিল, যাতে কোনো রকম স্টোরেজ প্রবলেম না হয়। আর এই ব্ল্যাক ফ্রিজটা দেখার পর তো এতই পছন্দ হলো যে এটাই ফাইনাল করে আমরা বেরিয়ে এলাম। আর আমার ফোনটার একটা ব্যাক কভার নেওয়ার জন্য আমরা প্রাঙ্গণ মার্কেট চলে গেছিলাম। ওখানে তো খুব সুন্দর করে অলরেডি সাজিয়েছিল দিওয়ালি উপলক্ষে। অনেকগুলো স্টোরে তো আমার মোবাইলের কভার পাওয়াই যাচ্ছিল না এই মডেলটার। দেন একটা দোকানে পেলাম, আর এতগুলো কভার দেখার পর আমার এই একটা কভার খুব পছন্দ হলো। তারপর আমরা চলে গেছিলাম আমাদের ফেভারিট মোমো স্টলে মোমো খেতে, দেন আমরা বাড়ি চলে এলাম। সো আমরা ভূত চতুর্দশীর দিন মিনস আজকে সন্ধ্যেবেলা ফ্রিজ দেখতে গিয়েছিলাম। তো দেন ওদের কালকে গ্রেট ইস্টার্নে গিয়েছিলাম। এখন ভীষণই ভিড় চলছে ওখানে, দিওয়ালি বলে আরও ভিড়। তো ওখানে তো বললো চুজ করে আসার পর যে কালকে সকাল বা সন্ধে 6টার মধ্যে ডেলিভারি। তো সারপ্রাইজিংলি আজকেই ডেলিভারি চলে এসেছে, এখন 9:45 মতন বাজে, এখনই ডেলিভারিটা চলে এসেছে। তো আমি তো একদমই এক্সপেক্ট করিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে ডেলিভারিটা, এত চাপের মধ্যে ওদের। সো এখন ইনস্টলেশন হবে, ফ্রিজটা এখন ঢুকছে, আমি তো খুব এক্সাইটেড। তো এখন হচ্ছে দিওয়ালির ফার্স্ট ডে, মানে ডে 1 দিওয়ালির। তো আজকে হঠাৎই প্ল্যান হলো জিয়াগঞ্জ যাচ্ছে, জিয়াগঞ্জে বেরোচ্ছে। ওখানকার ঠাকুরটা খুব সুন্দর প্লাস জাগ্রত, ওই জন্য প্ল্যান হলো আজকে হঠাৎ যে দুপুরের দিকেই দেখে আসবো ওটা। আমরা এখন খাগড়াঘাটে দাঁড়িয়ে আছি, এখান থেকে নৌকা ধরবো, দেন ওপারে যাব। সে হ্যালো কাকিয়া, হ্যালো 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 মা, হ্যালো। চলে এসেছে নৌকা, এবার নৌকায় উঠবো। দেখতেই পাচ্ছ আমরা ঘাটের কাছে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি আজিমগঞ্জ জিয়াগঞ্জ সাইডে, দু একটা আর কি, দুটো শুনলাম ভালো, খুবই কালী ঠাকুর হয়েছে প্যান্ডেল, সেটাই দেখতে যাচ্ছি। আর এটা হচ্ছে গঙ্গার ধার দিয়ে ধরে রাস্তা দিয়ে যাচ্ছি, এই লালবাগ মানে হাজারদুয়ারি পেরিয়ে যেতে হয়। ভালোই লাগছিল বেশ দেখতে, অনেক দিন পর, হাজারদুয়ারি অনেক আগে যাওয়া হয়েছিল, সো ওর পাশ দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। হ্যাঁ, তাহলে প্রচুর ভিড় হবে, আবার ভলেন্টিয়ার হবো। ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না, বাট সানসেটের সময় এই হোয়াইট প্যান্ডেল এত অপূর্ব লাগছিল দেখতে। মন্দিরটা পুরোটাই খুব সূক্ষ্ম কাজ করা, খুবই সুন্দর এলিগেন্ট ছিল। আর ওখানে মায়ের মূর্তি ছিল না, ওটা জাস্ট প্যান্ডেল। ওটা থেকে বেরিয়ে এসে ওই ক্লাবেরই মন্দিরটা অ্যাকচুয়ালি বাইরে আছে, ওখানেই মায়ের মূর্তি বিশাল বড়। আমি অ্যাটাচ করে দিয়েছি অলরেডি ক্লিপটা। মন্দিরটাও খুবই সুন্দর, মায়ের মূর্তিটাও খুব সুন্দর। তারপর আমরা চলে এসেছিলাম বাগডহর শ্রী শ্রী সার্বজনীন শ্যামাপূজা কমিটির উদ্যোগের এই প্যান্ডেলটাই। থিম ছিল কেরলের তিরুবনন্তপুরমের পদ্মনাভ স্বামী মন্দির। আর এই মন্দিরের একটা সুপারন্যাচারাল ব্যাপার আছে, এটা ভীষণই ধনী একটা টেম্পল, বাট তা সত্ত্বেও এখানে কোনো রকম তালা ইউজ করা হয় না মন্দিরটায়, শুধুমাত্র একটা মন্ত্রের সাহায্যেই এই মন্দিরের গেট ওপেন হয়। পরে সবাই মিলে একটা ছবি তুললাম, ছবি তুলে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে আইসক্রিম খেলাম। তারপরে আমরা
বুনির জন্য, বুনি যেহেতু বাড়িতে ছিল তাই ওর জন্য দুটো খেলনা কিনলো মা কাকিয়া। দেন আমরা ওখান থেকে বেরিয়ে এসে সন্ধে হয়ে গেছিলো আস্তে আস্তে, তাই একটা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম। ক্যাফেটার নাম হচ্ছে টাইম পাস। ওখানে আমরা দুধ চা, ব্রেড পকোড়া, এগ ডেভিল আর এগ রোল অর্ডার দিয়েছিলাম। তো আজিমগঞ্জ থেকে তো কিছুক্ষণ আগেই ফিরলাম, শরীরে একদম শক্তি নেই আর বেরোনোর, কিন্তু তাও ইচ্ছা হচ্ছে একবার ওপারে কয়েকটা ঠাকুর দেখে আসবো ভাবছি। আর বাড়ি এসে জাস্ট ফ্রেশ হয়ে নিলাম, জামাটা একই পরে থাকলাম, ফ্রেশ হয়ে এবার বেরোবো। আর বাড়িতে মোমবাতি লাইট সব যা জ্বালানোর কাজ ছিল সেগুলো করলাম। এবার কয়েকটা ওপারে ঠাকুর দেখে আসি, শরীরটা ভালো নেই, ভীষণ ঠান্ডাও লেগেছে। ওকে আজিমগঞ্জ যাওয়ার সময় নিয়ে যাওয়া হয়নি, তাই এখন আবার নিয়ে আবার বেরোচ্ছে, ও ঘুমাচ্ছে। চলো চলো তুমি রেডি হবা, তোমার তো 1 ঘন্টা। ওপারে তো ফার্স্টেই চলে গিয়েছিলাম স্কোয়ারের একটু আগেই এই ঠাকুরটা দেখতে। এটাতে যতটা লাইন হয়েছিল ভেতরে তেমন কিছুই হয়নি, সবাই লাইন দেওয়া দেখেই লাইনে দাঁড়াচ্ছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম কলেজ ঘাটের ঠাকুরটা দেখতে। আর এখানে বরাবরই লাইটিং খুবই ভালো করে, গাছ থেকে সব লাইটগুলোকে ঝোলায় গোটা রাস্তা জুড়ে, দেখতে খুব সুন্দর লাগে। তারপর আমরা কলেজ ঘাটে যেখানে খাবারের সব স্টলগুলো ছিল সেখানে গিয়ে 2 প্লেট মোমো খেলাম, কারণ বাইরে বেরোলে আমার তো মোমো না খেলে হয়ই না। মোমো খাওয়ার পর বাবা পাঁপড় কিনলো, তারপরে সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি, আর রোল খেলাম, দিয়ে বাড়ি চলে এলাম, কারণ অলরেডি সন্ধেবেলাতেও আমরা ক্যাফেতে গিয়ে খেয়েছি, আর কিছু খাওয়ার মতো পরিস্থিতিতেও ছিলাম না। যাই হোক, ডে 1-এর ব্লগ এখানেই শেষ করছি। If you like this video, don't forget to like, comment, share and subscribe. Bye.